নমস্কার বন্ধুরা, চলে এলাম সোনার রান্নাঘরে আবার একটি নতুন রেসিপি নিয়ে। আজকের রেসিপি তোমরা দেখে বুঝতে পারছো কিনা জানি না, তবে আমি বলে দিচ্ছি আজকে একটি মাছের রেসিপি নিয়ে চলে এলাম। এটা শঙ্কর মাছ। তোমরা অনেকেই চেনো, আবার অনেকেই চেনো না। আমরা কিন্তু এই মাছটা বাড়িতে আনলে সবাই খুব ভালো পছন্দ করে, আর এটাকে আমি পুরো মাংসের মতন করেই রান্না করি। এই মাছের কিন্তু কোনো কাঁটা থাকে না, বড় একটা কাঁটা থাকে, আর যে কাঁটাগুলো থাকে ওগুলো একদম নরম থাকে। তাই আজকের রেসিপিটি তোমাদের সাথে শেয়ার করছি। তাহলে শুরু করছি আজকের রেসিপি। এই দেখো, শঙ্কর মাছ আমি নিয়ে নিয়েছি, প্রায় 500 মতন ওজন হবে। পুরোটা মাছ আমি নুন, হলুদ আর একটু কাঁচা তেল মাখিয়ে রেখে দিয়েছিলাম। এবারে এই মাছগুলো একটু সর্ষের তেলের মধ্যে ভালো করে ভেজে নেব। তেলটা একটু গরম হতে দিলাম। এরপরে প্রতিটা মাছ দিয়ে আমি লালচে করে একদম ভেজে নেব। এই মাছ ভাজার সময় ফোটে না, তাই কোনো চিন্তার কারণ নেই, কারণ এখন তো বোয়াল মাছ আর মাছ এগুলো খুব ফোটে এবং সব রকমের মাছই ফুটে থাকে। তবে মাছের মধ্যে যদি আমি তেল মাখিয়ে রাখা হয় তাহলে কিন্তু মাছটা আর ফোটে না। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। এবারে কড়াইয়ের মধ্যে আমি তেল দিয়ে দিলাম, আর একটু তেলের মধ্যে আলুগুলো টুকরো করে কেটে রেখেছিলাম সেটা একটু নুন দিয়ে একদম ভালো করে ভেজে নেব। এই মাছটাতে তেলটা একটু বেশিই লাগে। এই মাছে একদম মাংসের মতন করেই রান্না করতে হয়। এবারে আলুটাও আমার ভাজা হয়ে গেছে। এবার আলুটা আমি তুলে নিচ্ছি। এরপরে কড়াইয়ের তেলের মধ্যে আর একটুখানি পরিমাণ তেল আমি দিয়ে দিয়েছি। এবারে দিয়ে দিলাম গোটা গরম মশলা ফোড়ন, তার মধ্যে দিয়ে দিলাম আর একটু জিরে আর একটা তেজপাতা। শুকনো লঙ্কা তোমরা পরিমাণ মতন চাইলে দিতেও পারো, আবার নাও দিতে পারো। এবার একটা পেস্ট বানিয়েছি, এই পেস্টটা আমি দিয়ে দিলাম। পেস্টের মধ্যে আমি দিয়েছি পেঁয়াজ, রসুন, আদা, টমেটো, কাঁচা লঙ্কা একসাথে পেস্ট বানিয়ে নিয়েছি, সেটাই আমি দিয়েছি। তোমাদের আগেই বলেছি যে এই মাছটা আমি একদম মাংসের মতন করে রান্না করব, সেই জন্য পেঁয়াজ, রসুন, আদার পরিমাণটাও একটু বেশি রাখতে হবে। আমি দুটো পেঁয়াজ দিয়েছি, 8-10 কোয়া রসুন, 1 চামচ আদা বাটা আর 1-2 কাঁচা লঙ্কা পেস্ট করেছি। এরপরে এই মশলাটা কষাতে কষাতে তার মধ্যে আমি দিয়ে দিলাম একটু নুন আর একটু হলুদ। এবারে একদম কম আঁচেই আস্তে আস্তে মশলাটা কষাতে হবে, যাতে মশলাটা পুড়ে না যায়। এরপরে আমি এর মধ্যে দিয়ে দিলাম জিরে গুঁড়ো আর শুকনো লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিলাম একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটাতে কালারটা কিন্তু খুব সুন্দর আসবে। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা আমি একটু বেশি দিয়েছি, 1/2 চামচ মতন দিয়েছি। আর দিয়ে দিলাম একটু ধনে গুঁড়ো আর কিছুটা গোলমরিচ গুঁড়ো। এবারে তেল ছেড়ে আসা পর্যন্ত এই মশলাটাকে আমি ভালো মতন কষিয়ে নেব। মশলাটা দেখো কষে এসছে আর তেলটাও ছেড়ে এসছে। এবারে ভেজে রাখা আলুগুলো আমি আবার এই মশলাটার মধ্যে দিয়ে দিলাম। এবারে আস্তে আস্তে মশলাটার সাথে আলুগুলোকে ভালো করে মিশিয়ে নেব। তারপরে আমি কিছু কাঁচা লঙ্কা আবার গোটা দিয়ে দিলাম। তোমরা যদি বেশি ঝাল পছন্দ করো তাহলে কাঁচা লঙ্কাগুলো চিড়েও দিতে পারো। আমার বাড়িতে যেহেতু 2টো বাচ্চা আছে, ওই জন্য আমি ঝালটা একটু কমই দিয়েছি। এরপরে মাছগুলো আমি যেগুলো ভেজে নিয়েছিলাম, এই আলু আর মশলার মধ্যে মাছগুলোকেও আমি দিয়ে দিলাম। এবারে কম আঁচে আস্তে আস্তে মাছগুলোকে আলুগুলো আর মশলাগুলোর সাথে ভালো করে কষিয়ে নিতে হবে। একদম মাংসের মতো যেমন কষানো হয় সেরকম করেই কষিয়ে নিতে হবে। এই মাছটা কাঁচা অবস্থাতেও করা যায়, কিন্তু আমি কাঁচা অবস্থায় মাংসের মতন করিনি, কারণ কাঁচা অবস্থায় যদি কষাতে যাই তাহলে মাছগুলো ভেঙে যায়। ওই জন্য আমি মাছটাকে আগে থেকে একটু ভেজে নিয়েছিলাম। কষানো আমার হয়ে গেছে একদম সুন্দরভাবে। এবারে পরিমাণ মতন জল দিয়ে সেদ্ধ হতে দেবো। এই মাছের ঝোলটায় কিন্তু বেশি ঝোল হবে না, গ্রেভিটা অনেকটাই গাঢ় হবে, সেই জন্য জলের পরিমাণটাও সেই বুঝে দিতে হবে। আমি গরম জল এখানে ব্যবহার করেছি। গরম জলটা দিলে মাছের ঝোলটার টেস্টটাও খুব ভালো আসে। এরপরে আমি ঢাকা দিয়ে সেদ্ধ হতে দেব, আলু আর মাছগুলো যাতে ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। 10 মিনিট মতন পর আমি ঢাকা খুলে নিয়েছি। আলুগুলো সুন্দর সেদ্ধ হয়ে গেছে আর মাছটাও বেশ নরম হয়ে এসেছে। গ্রেভিটাও ঘন হয়ে গেছে, তেলটা দেখো উপরে ভেসে উঠেছে। এরপরে আমি গরম মশলা বেটে রেখেছিলাম, সেই গরম মশলা বাটাটা এবারে মাছের ঝোলটার মধ্যে দিয়ে দিলাম। এবারে আলতো হাতে আবারও মিশিয়ে নেব। গ্রেভিটা এর থেকে গাঢ় আর করা যাবে না, কারণ ঠান্ডা হলে আরও বেশি গাঢ় হয়ে যাবে। এবারে আমি গ্যাসটা অফ করে দিচ্ছি। এবারে মাছের ঝোলটা দেখো
ঠান্ডা হওয়ার পর নামিয়ে নিয়েছি। এটা কত সুন্দর দেখো কালারটা এসেছে, আর খেতেও কিন্তু মাংসের থেকে কোনো ক্রমেই কম নয়। তাহলে শঙ্কর মাছের এই রেসিপিটি তোমরা অবশ্যই এইভাবে ট্রাই করে দেখো, আশা করছি তোমাদের ভালো লাগবে। আমার এই রেসিপিটি যদি পছন্দ হয়ে থাকে অবশ্যই আমাকে কিন্তু লাইক কমেন্ট করে জানিও, আর আমার আরও নতুন রেসিপি দেখার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকন টিপে দিও, তাহলে আমি নতুন কোনো রেসিপি আপলোড করলে তার নোটিফিকেশন তোমরা পেয়ে যাবে। তাহলে আজকের এই রেসিপিটি এখানেই আমি শেষ করলাম, আবার দেখা হবে আবার একটি নতুন রেসিপির সঙ্গে।